বছরে যতবারই জেলে যান না কেন, কোন রকম দখলদারি, চাঁদাবাজ, অত্যাচার, কারোর টাকা আদায়, বিচার সালিশ কোন রকম প্রশ্রয় দেওয়া হবে না। কোন নেতা যদি আমার নাম ভাঙিয়ে কোন জুলুম অত্যাচার করে, সাথে সাথে তার সেখানে বেঁধে রেখে আমাকে ফোন দেবেন। আমার সাথে দেখা করতে কোনো প্রোটোকল লাগে না, আমার সাথে দেখা করতে কারোর মাধ্যম লাগে না। এখানে অনেকেই জানেন আমার দরজা 24 ঘন্টা খোলা থাকে। সকাল 6টায় গেলেও পাবেন, রাত 2টায় গেলেও আমাকে পাবেন। সবাইকে একটি প্রশ্নে এক জায়গায় হতে হবে, সেটি হচ্ছে জাতীয়তাবাদী দলে আমরা বিশ্বাসী, আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, আমরা জনাব তারেক রহমানের পরীক্ষিত সৈনিক। আগামী দিনে তারেক রহমান যেটা বাস্তবায়ন করতে চাই, আমরা মাঠে থেকে সেই বাস্তবায়ন করার আমরা মাত্র কর্মী। সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 151টা সিট নিয়ে পেলে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবো না। নমিনেশন যে পাই সে পাক। নমিনেশনের জন্য যারা আসবে তাদেরকে স্পষ্ট বলে দেবেন যে ভাই নমিনেশন যখন ধানের শীষে নিয়ে আসবে আমরা তার ভোট করব। কিন্তু এই নির্বাচনের মাঠে, সাংগঠনিক মাঠে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না, কেউ বিভ্রান্তি করার চেষ্টা করবেন না। আমাদের এই যে ফ্যাসিস্ট সরকারের সময় প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ সমস্ত কিছু উপেক্ষা করে ভয় ভীতি ভেঙে আমরা জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা কমিটি করি নাই। আপনারা আসেন নাই প্রত্যেকটি ওয়ার্ড কমিটিতে? তাহলে আমরা যখন ফ্যাসিস্ট সরকারের সময় করতে পেরেছি, এখন আমরা করতে পারবো না কেন? ছাত্রলীগ, যুবলীগের মতো মোটর সাইকেলের সাইলেন্সার পাইপ খুলে কেউ ঘুরবেন না। কোন রকম মানুষের ভীতিকর পরিস্থিতি ঘটানোর জন্য যদি কোনো তার ভিতরে বিএনপি সহ অঙ্গ সংগঠনের কারোর সম্পৃক্ততা থাকে এবং সেটা যদি প্রমাণিত হয়, সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষের অসুখ বিসুখের পাশে থাকা, মানুষের কোর্ট কাছারির সাথে যাওয়া, হাসপাতালে যাওয়া, মানুষের সামাজিক অনেক সেবামূলক কর্মকাণ্ড আছে, সেইগুলোতে পাশে থাকা, সেটা হলো আমাদের বিএনপির নেতা এবং কর্মী হিসাবে এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আপনি তো বোনাস টাইম চলছে না, আপনি তো বোনাস পেয়েছেন, এখনো তো আপনি দল ক্ষমতায় যায় নাই। যখন আপনি দল ক্ষমতায় যাবে, যখন আপনি চেয়ারম্যান হবে, যখন আপনি এমপি হবে, তখন আপনার ক্ষোভের কথা, আপনার ত্যাগের কথা, আপনার চাওয়া পাওয়ার কথা বলার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, একটি জায়গা তৈরি হবে। আমরা জনগণের সাথে নিয়ে, জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আগামীতে আসতে চাই। সেই ক্ষমতায় আসার জন্য এখন আমাদের কি করা প্রয়োজন, কি করা উচিত, সেইটা মাথায় বুদ্ধি করে সেই কাজটি আপনাকে করতে হবে আগামী নির্বাচনের জন্য। মনে করছেন আওয়ামী লীগ যেভাবে করছে, আমরা মনে হয় আগের রাত্রি যে পুলিশ টুলিশ কন্ট্যাক্ট করে সব সিল মারে বাক্স ভর্তি করে ফেলবো। এই সুযোগ নাই ভাই, এই সুযোগ নাই। নিয়ে গেলে ভোট নষ্ট হবে, যাকে দেখলে ভোট ভাঙবে, সেরকম কোন ব্যক্তিকে সাথে করে নিয়ে ভোটের ক্যাম্পিং করা হবে না। আমরা স্বচ্ছ রাজনীতি চাই, আমরা শহীদ জিয়ার আদর্শে আদর্শিত, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান, আমরা স্বচ্ছ রাজনীতি করতে চাই।